হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝে আরেকটি রেসিপি, যেটা হলো তেলাপিয়া মাছের তেল ঝাল। চলো তাহলে দেখি কিভাবে করলাম রান্নাটা। এবার মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটু নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালোভাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। চলো নিরালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। নুন হলুদ মাখানো মাছগুলো অনেক টাইম হয়ে গেছে। এখন মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। তোমাকে ডুবিয়া দিয়েছ পাগল করিয়া উথাল পাথাল মন্দরিয়া। দেখো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল। আলুও দিয়েছি, দুটো আলুও দেবো, তার জন্য আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝরনায় চলো নিরালায় চলো নিরালায়। নিচে পেঁয়াজ নিলাম দুটো, পেঁয়াজগুলোকে কেটে নিয়ে পেস্ট করে নেব। এবার একবারে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য। তো সেই তেলে আলুগুলোকে ভেজে নেব আগে। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু কড়া করে ভাজলাম না, একটু হালকা ভাজা করে দিলাম। তারপর এবার পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়া চলো নিরালায় চলো নিরালায়। মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝরনায় চলো নিরালায় চলো নিরালায়। চলো নিরালায় চলো নিরালায় চলো নিরালায় চলো দেখো নিরালায়। এবার পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজার পর এবার স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। চলো নিরালায় চলো নিরালায়। এইবার জিরেগুলোকে বেটে নিলাম। পেঁয়াজ আর আলুগুলো এবার ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই জিরে বাটাটা দিয়ে দিলাম। আর জানো তো, পেঁয়াজগুলোকে না আগে একটু ভেজে না নিলে না একটু গন্ধ গন্ধ লাগে, কেমনটা যেন একটু গন্ধ, হালকা গন্ধ লাগে। তাই আমি পেঁয়াজগুলো আগে ভেজে নিই, তারপরে অন্য মশলাটা দিই। এবার লঙ্কা গুঁড়োর সাথে একটু জল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিই। এবার দেখো বন্ধুরা, মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়েও দিয়েছে। তার জন্য এবার আন্দাজ মতন ঝোলটা দিয়ে দিল। এবার ঝোলটা ভালোভাবে উতলিয়ে গেছে, তার জন্য মাছগুলোকে দিয়ে দিল। এই যে বন্ধুরা দেখো, এবার রেডি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের তেল ঝাল। চলো নামিয়ে নিই। এবার বাটিতে সার্ভ করে নিলাম।